আউটপুট, ইনপুট আর আউটপুট লিখলাম আমরা। তাহলে 1 2 3 4 5 6 7 আর এটা সহ হচ্ছে 8। এখানে যে দুইটা ঘর আছে এই সারি দুইটা, তার জন্য আমরা অতিরিক্ত 2 হিসেবে 2 নিতে পারি। তো ইনপুট হিসেবে যদি আমরা লিখি কি আছে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপর কি আছে বিসি একটা জিনিস, এটা ইনটু অবস্থায় আছে তাহলে বিসি লিখি। তারপর আউটপুটের মধ্যে আছে এফ সমান সমান এ প্লাস বিসি। তো এখানে দেখো এ বি সি তিনটে চলকের মধ্যে সর্বশেষ যে চলকটা আছে সেখান থেকে আমরা যে বুলিয়ান যে মানগুলো আছে ওগুলো বসা শুরু করব। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর আছে, মানে এখানে 8টা সারি আছে। আর এই 2টা হচ্ছে উপরে 2টা সারির জন্য। আচ্ছা ঠিক আছে, এ বি সি এর মধ্যে সর্বশেষ চলক হচ্ছে সি। তো সি থেকে আমরা মান বসা শুরু করব। 0 1 0 1 0 1 0 1। এভাবে বাম পাশে যদি আসে তাহলে এই সংখ্যাটা ডাবল হবে, ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1। আবার যদি আবার বাম পাশে আসে তাহলে হবে 4টে 0 4টা 1। এভাবে আমরা মানগুলো বসালাম। তারপরে দেখো কি আছে বিসি, বিসি এর মানগুলো কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে। তো আমরা বি আর এই যে সি এর মানগুলো গুণ করব। 1 আর 1 যদি গুণ করি তাহলে হচ্ছে 1, 1 আর 0 গুণ করলে হচ্ছে 0, 0 আর 1 গুণ করলে 0, 0, 1 1 গুণ করলে হচ্ছে 1, 0 0 0। এখন দেখো আউটপুটের মধ্যে কি আছে বিসি আর তার সাথে যোগ আছে এ, বিসি অর্থাৎ এই ঘর এই সারির মান আর এই সারির মানগুলো যোগ করতে হবে। এখন তো 0 0 যদি যোগ করি 0 হয়, 0 0 আবার যোগ করলে 0, 0 0 আবার যোগ করলে 0, 0 আর 1 যদি যোগ করি তাহলে হচ্ছে 1। আবার দেখো 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, আবার 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, 1 1 যোগ করলে 1। আমরা জানি বুলিয়ান যে বীজগণিত আছে, বুলিয়ান বীজগণিতের ক্ষেত্রে 1 1 যোগ করলে 1ই হয়। আশা করি সকলে বুঝতে পারছেন।